কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই অগস্ট 2026 এবং বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। আজকের করণ প্রথমে থাকছে চতুষ্পাদ, পরে শুরু হচ্ছে নাগকরণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 48 মিনিট ও 15 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 3 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 28 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের কোনো নির্দিষ্ট সময় পাওয়া যায়নি। আপনারা যদি কোনো ভালো কাজ বা শুভ কাজ করতে যান অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব এবং আর্থিক পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। দিনের শুরুতেই আপনার মধ্যে নতুন উদ্যম দেখা যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ শেষ করার সুযোগ পেতে পারেন। তবে আজ একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো, কিন্তু সবসময় নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। গ্রহের অবস্থান ইঙ্গিত করছে আজ আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী কয়েক সপ্তাহের জন্য উপকারী হবে। তবে তাড়াহুড়ো করে কোনো বড় আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত না নিলেই ভালো। অভিজ্ঞ মানুষের পরামর্শ শুনুন এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করুন। সংসারের পরিবেশ আজ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে, তবে প্রতিদিনের মতো কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা বা মতবিরোধ হওয়া অস্বাভাবিক নয়। বাড়ির বাজার, বিদ্যুৎ বিল, রান্নার খরচ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসার খরচ অথবা কোনো আত্মীয়কে সাহায্য করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে। তবে আপনারা নিজেরা সমস্ত সমাধান করে আপনারা সবটা বিষয় মিটিয়ে নিতে পারবেন। অনেকের ক্ষেত্রেই আজ এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একজন মনে করবেন তিনি সংসারের জন্য অনেক পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের মূল্য যথেষ্ট পাচ্ছেন না। অন্যজন হয়তো অফিস বা ব্যবসার কারণে পরিবারের জন্য সময় দিতে পারছেন না। এই কারণেই কিছুটা অভিমান বা মনোমালিন্য হতে পারে। আজ কোনো পুরনো বিষয় নিয়ে নতুন করে তর্ক শুরু করবেন না। অনেক সময় কয়েক মাস আগের ঘটনা টেনে এনে বর্তমানের শান্তি নষ্ট হয়।
জীবন সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া, সম্মান এবং বিশ্বাসের ওপর। সন্তানদের পড়াশোনা, মোবাইল ব্যবহার বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। রাগ না করে বন্ধুর মতো বোঝানোর চেষ্টা করুন। বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি ইতিবাচক। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যারা দূরে থাকেন তারা ফোন বা ভিডিও কলে পুরনো সময় কাটাতে পারবেন, তবে অকারণে সন্দেহ বা জেদ দেখাবেন না। সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা করলে ভালো ফল পাবেন। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তারা আজ তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেবেন না, মানুষটিকে সময় নিয়ে জানবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ভালো, সম্ভাবনা নিয়ে এসেছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন অর্ডার পেতে পারেন। চাকরিজীবীদের অতিরিক্ত কাজের জন্য প্রণোদনা বা ভবিষ্যতে পদোন্নতির ইঙ্গিত মিলতে পারে, তবে আজ কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। পরিবারের কারো চিকিৎসা, গাড়ি মেরামত, বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনা অথবা সন্তানের পড়াশোনার জন্য অর্থ ব্যয় হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ঋণ শোধ করার চেষ্টা করছেন তাদের জন্য আজ ইতিবাচক খবর আসতে পারে, তবে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। আজ সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেবেন। অপ্রয়োজনীয় অনলাইন কেনাকাটা বা বিলাসবহুল ব্যয় ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। চাকরিজীবীদের জন্য আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন যদি আপনি সময় মতো দায়িত্ব সম্পন্ন করতে পারেন। অফিসের রাজনীতি বা সহকর্মীদের ব্যক্তিগত বিষয়ে জড়ানো ঠিক হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। নতুন গ্রাহকের সঙ্গে পরিচয় হতে পারে। পুরনো গ্রাহকদের কাছ থেকে ভালো অর্ডার আসবে। কাপড়, ওষুধ, নির্মাণ সামগ্রী, ইলেকট্রনিক্স, সোনার ব্যবসা, রেস্টুরেন্ট, অনলাইন ব্যবসা এবং পাইকারি ব্যবসায়ীরা ভালো লাভের সম্ভাবনা দেখতে পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা বা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ কঠিন বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় ব্যয় করলে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় সমস্যা না থাকলেও মাথা ব্যথা, গ্যাস, অম্বল, ঘাড়ে ব্যথা, চোখের ক্লান্তি বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন তারা পর্যাপ্ত জলপান করবেন, সময় মতো খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন। যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা অতিরিক্ত রাগ বা মানসিক চাপ এড়িয়ে চলবেন। যারা ডাক্তারেরা রয়েছেন অবশ্যই আপনাদের কাজের ক্ষেত্রে একটু চাপ থাকবে। দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে প্রশংসা এনে দিতে পারে। ব্যক্তিগত চেম্বারে রোগীর উপস্থিতি ভালো থাকবে এবং আর্থিক দিক থেকেও আজকের দিনটি আপনাদের জন্য লাভজনক হবে, তবে সবসময় কাজের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আজ উকিলদের জন্য কর্মব্যস্ত দিন থাকবে। কোনো গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে ইতিবাচক অগ্রগতি হতে পারে এবং নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হবে এবং পুরনো কোনো ক্লায়েন্টের সঙ্গে ঝামেলাও হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক কর্মীরা রয়েছেন আজ মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে। দলীয় কর্মসূচি, সামাজিক অনুষ্ঠান বা জনসংযোগে ব্যস্তও থাকতে পারেন। মানুষের সমস্যার সমাধানে আন্তরিক হলে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, তবে উত্তেজনাপূর্ণ আলোচনা বা অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকবেন। আজ যারা বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই হঠাৎ কোনো কাজের অর্ডার পেতে পারেন এবং কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র কেনার জন্য আপনাদের আজ বাইরে যেতে হতে পারে, তবে আপনারা অবশ্যই যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যারা বাস, ট্রাক, ট্যাক্সি কিংবা গাড়ি চালকরা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আপনাদের কাজটি সাবধানতা অবলম্বন করে করার চেষ্টা করবেন এবং ঈশ্বরের শরণাপন্ন হবেন। এবং যারা বয়স্ক সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা রয়েছেন তারা তো অবশ্যই রাস্তাঘাটে বেরানোর সময় সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা আজ সচেতন হওয়ার চেষ্টা করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, এড়িয়ে যাবেন না।
যারা গৃহিণীরা রয়েছেন, আজ আপনার পরিবারের লোক আপনাকে সম্মান দেবে এবং ছোটোখাটো বিষয়েও আপনাকে অনেক সচেতন হতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের জন্য শুভ পরামর্শ থাকছে। আজ নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবেন, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন, অযথা কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, অর্থের লেনদেনে সতর্ক থাকবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন। আজ কোনো ধর্মীয় স্থানে প্রণাম করা, সূর্যদেবকে প্রণাম করা অথবা কিছুক্ষণ ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে, তাই অবশ্যই গুরুজনদের কিংবা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনাদের আজকের দিনের শুভ রং হচ্ছে লাল এবং সোনালী, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ সংখ্যা হচ্ছে 1, 11 এবং 31। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।